নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তার পাশাপাশি সার্ভিস বুক আপডেটের বিষয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের কি করণীয় সেই বিষয়েও কিন্তু জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত, টেট বিষয়ে যে সমস্ত রাজ্যে আমরা আন্দোলন লক্ষ্য করেছি, তার মধ্যে প্রথম থেকে বেশ কিছু রাজ্যে আমরা সেরকম কিছু যে আন্দোলনের যে খবর সেরকম পাচ্ছিলাম না। যেমন পাঞ্জাব, যেমন মধ্যপ্রদেশ। আপনারা জানেন এই রাজ্যগুলি থেকে রিসেন্ট কিন্তু খুব আপডেট পাওয়া যাচ্ছে যে সেখানকার শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু মারাত্মক আন্দোলনে নেমেছেন যাতে এই টেট বিষয়ে তারা সুরাহা পান। তার পাশাপাশি জম্মু কাশ্মীর থেকে খবর পাওয়া গেছে যে সেখানের যে টেট বিজ্ঞপ্তি সেটা উইথড্র করা হয়েছে এবং সেখানের শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রক বা সরকার একেবারে সরাসরি শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন এবং তারা বলেছেন যে আমাদের টিচাররা এনাফ কোয়ালিফাইড, তাদের টেট লাগবে না, যারা ইন সার্ভিস টিচার্স। তো এই ধরনের কিছু আপডেটের পাশাপাশি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, দেখুন যে এটি পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে একটি নিউজ, যেখানে বলা হচ্ছে যে টেটের বিষয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকারা মশাল মিছিল আয়োজন করেছেন। হ্যাঁ, দেখুন, ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনস যেটি উটা, তারা কিন্তু মঙ্গলবার সন্ধেবেলায় এই শিক্ষকদের টেট অনিবার্যতা বিষয়ের বা এর বিরুদ্ধে কিন্তু একটি মশাল মিছিল আয়োজন করেছেন, যেটি বিভিন্ন যে নিউজ সেখানে কিন্তু প্রকাশ পেয়েছে। তো এই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, বিভিন্ন ছবি রয়েছে এবং একই খবর বিভিন্নভাবে রয়েছে। তার পাশাপাশি আজকের যে লেটেস্ট খবর টেট বিষয়ে সেটি শেয়ার করব। যে তথ্য আমরা পাচ্ছি সেটি ঝাড়খণ্ড রাজ্য থেকে আসছে। হ্যাঁ, এই ঝাড়খণ্ড থেকে কিন্তু আমরা সে অর্থে কিন্তু কোনো সেরকম আপডেট পাচ্ছিলাম না, যেমন এখনও বিহার থেকে সেই অর্থে আমরা সেরকম আপডেট পাচ্ছি না। তার কারণ বিহারের সক্ষমতা পরীক্ষা বলে একটি পরীক্ষা নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন যে সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকি তাহলে কিন্তু টেট লাগবে না, যদিও সেটি ঠিক নয়, কারণ সে বিষয়ে যে পর্যাপ্ত নির্দেশিকা সেটি কিন্তু নেই যে সক্ষমতা পরীক্ষা ইকুইভ্যালেন্ট টু টেট, এরকম কিন্তু বিষয়টি নয়। তা সত্ত্বেও কিন্তু আমরা বিহার থেকে খুব বিশেষ কিছু প্রোটেস্ট বা আপডেট কিন্তু পাচ্ছি না। ঠিক বিহারের যে অংশ, পূর্বতন অংশ, নতুন রাজ্য যেটি ঝাড়খণ্ড, সেখান থেকে কি আপডেট পাচ্ছি দেখুন। টিচার্স অপোজ টেট ম্যান্ডেট ফর প্রি আর টি অ্যাপয়েন্টমেন্টস, রাঁচি মার্চ 18। আজকের খবর, দ্য অকিল ঝাড়খণ্ড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন হ্যাজ আর্জড দ্য স্টেট গভর্নমেন্ট নট টু মেক দ্য টেট ম্যান্ডেটরি ফর টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য আরটি অ্যাক্ট। অর্থাৎ তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক যাতে না করা হয় সেই জন্য গভর্নমেন্টের কাছে তারা আর্জি করছেন। এ ডেলিগেশন অফ দ্য অ্যাসোসিয়েশনস মেট এডুকেশন সেক্রেটারি উমাশঙ্কর সিং অ্যান্ড প্রেজেন্টেড দেয়ার কেস। অর্থাৎ তারা কিন্তু এডুকেশন সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন এবং তাদের যে কেস সেটি কিন্তু উত্থাপন করেছেন, স্টেটিং দ্যাট টেট ইজ এ কোয়ালিফিকেশনস ইন্ট্রোডিউসড আন্ডার দ্য আরটি অ্যাক্ট অ্যান্ড শুড নট বি অ্যাপ্লাইড রেট্রোস্পেক্টিভলি। অর্থাৎ মূল কথা, রেট্রোস্পেক্টিভলি যেন এটি অ্যাপ্লাই না করা হয় সেই হচ্ছে দাবি। এবং তারা জানাচ্ছেন যে প্রায় 40টার কাছাকাছি রিভিউ পিটিশনস ফাইল করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য সেখানে অংশগ্রহণ করেছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, কেরালা, উড়িষ্যা, ত্রিপুরা। যদিও ত্রিপুরার যে আপডেট আমরা যে নির্দিষ্ট ডায়েরি নাম্বার সরাসরি পাচ্ছি না, কিন্তু এখানে ত্রিপুরার নামও উল্লেখ করা রয়েছে। তাছাড়া মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এগুলি তো অবশ্যই আমরা আপডেট নিয়মিত পাই। যদিও বেশিরভাগ রাজ্যের যে রিভিউ পিটিশন সেটি কিন্তু ডিফেক্ট লিস্টে রয়েছে এবং তার যে ডিফেক্ট রিমুভ করা খুবই প্রয়োজন। যাই হোক, তারা কিন্তু দাবি করছেন এই সমস্ত রাজ্যের মতো ঝাড়খণ্ড যেন রিভিউ পিটিশনে অংশগ্রহণ করে, সেই জন্যই কিন্তু তারা দাবি রাখছেন। এবার যাচ্ছে কংগ্রেস লিডার রাজেশ ঠাকুর শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছেন এবং তিনিও এডুকেশন সেক্রেটারির কাছে আবেদন রাখছেন যাতে টেট রিকোয়ারমেন্ট শুড নট বি এনফোর্সড উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। তো এটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে আপডেট পাওয়া যাচ্ছে। এরপরে আপনাদের যে সার্ভিস বুক সংক্রান্ত যে আজকে বিজ্ঞপ্তি নিউজ পেপারে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেখানের মূল বক্তব্য কী সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ই সার্ভিস বুক, আপনারা জানেন কয়েকদিন আগে এই সংক্রান্ত কিন্তু একটি মেমো নাম্বার বেরিয়েছিল 28শে ফেব্রুয়ারি 2026। তো
এখানে কি বলছে, সার্ভিস বুক সরকারি কর্মচারীর চাকরি সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যা কর্মচারীর বেতন নির্ধারণ, পে ফিক্সেশন, মহার্ঘ ভাতা, বকেয়া প্রদান, ডিএ এরিয়ার পেমেন্টস, পদোন্নতি, অবসরকালীন সুবিধা, পেনশনারি বেনিফিটস ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কর্মরত, পূর্বতন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ম্যানুয়াল সার্ভিস বুক ডিজিটাইজেশনের জন্য একটি পোর্টাল চালু করছে। অর্থাৎ এখানে একটি পোর্টাল চালু করেছে গভর্নমেন্ট, সেটির উল্লেখ করছেন এবং এখানে রেফারেন্স নোটিফিকেশনের মেমো নাম্বারও কিন্তু দেখুন 28শে ফেব্রুয়ারির উল্লেখ করা রয়েছে। এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান করে এখানে দেখুন wbifms.gov.in পোর্টালে আপলোড করা হবে, সেটি কিন্তু উল্লেখ করা হচ্ছে। কীভাবে হবে দেখুন, সংশ্লিষ্ট সার্ভিস বুকের কাস্টোডিয়ান, অর্থাৎ এক্ষেত্রে ধরুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারে কোনো অফিসের, এই কাজ করবেন, অর্থাৎ তিনি স্ক্যান করে আপলোড করবেন। এরপরে সংশ্লিষ্ট কর্মচারী, অর্থাৎ যে ইন্ডিভিজুয়াল কর্মচারী, তিনি কিন্তু তার চাকরি সংক্রান্ত তথ্যাদি HRMS মডিউলে সার্ভিস বুকে পূরণ করবেন এবং সংশ্লিষ্ট কাস্টোডিয়ানকে, অর্থাৎ ধরুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য অফিস জমা করবেন, যিনি যাচাই করে তা অনুমোদন করবেন, অর্থাৎ অ্যাপ্রুভ করবেন। তাহলে এটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই জন্য কি বলা হচ্ছে, সকল দপ্তর, অফিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে যাতে নির্ধারিত নির্দেশিকা অনুসারে কর্মচারীদের সার্ভিস বুক দ্রুত ডিজিটাল পোর্টালে আপলোড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সকল কর্মচারীবৃন্দকেও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি, প্রথমত এটি একেবারে সরকারি কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তি, কিন্তু যেরকম বিষয় সেটি হচ্ছে যে সমস্ত গ্র্যান্টিনেড যে অথরিটি রয়েছে, যেমন স্কুল, যেমন মিউনিসিপ্যালিটি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অনলাইন যে সার্ভিস বুক, এটি আপডেটের কিন্তু প্রয়োজনীয়তা আসতেই পারে। এবং যেহেতু ডিএ এরিয়ার প্রদানের বিষয়ে কিন্তু এটি প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে, সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু এই এরিয়ার ডিএ ক্যালকুলেশনের জন্য অনলাইন কিন্তু সার্ভিস বুক এই ধরনের কোনো পোর্টালে আপলোড করতে হতে পারে। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও থাকছে এবং হেডমাস্টার মশাই বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারও কিন্তু ভূমিকা থাকছে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট যে স্কুল শিক্ষা দপ্তর বা অন্যান্য মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের ক্ষেত্রে কি আসে বা আসে কি না, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আপাতত এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন। ধন্যবাদ।